কি হলো? কথা বলছো না যে? তুমি বাবা? হ্যাঁ মানে আসলে শোয়ের সিরিয়াস অবস্থা, আপনারা আমাকে ফোন করে বললেন, তাই আমি এলাম। তুমি তুমি এসেছো বাবা? হ্যাঁ। কি হলো? কি সর্বনাশ, কি সর্বনাশ হয়ে গেছে বাবা। মেয়েটা তো এই আছে এই নেই। সব কি বলছেন কি আপনি? সই কোথায়? কোথায় সই? কোথায় সই? সে আর দুঃখের কথা তোমায় কি বলবো বাবা। কেন? সই কি আর নেই? প্রায় নেই তো হয়ে যাচ্ছিল। অনেক কষ্টে তাকে ধরে রেখেছি বাবা। সারাক্ষণ সে শুধু তোমার নামই জপ করে চলেছে, উজান বাবু। সে মেয়েটা শুধু চায় তার সিঁথি সিঁদুরটুকু নিয়ে তোমার পায়ে মাথা ঠেকিয়ে সে মরতে চায় বড়। মাথার ঠিক নেই বাবা। লোগো কোনো জ্ঞানই হারিয়ে ফেলেছি। পিসিমণি কি নাটক করছে, কিন্তু সই তো ঘরে নেই। কি যে হবে? আপনি প্লিজ আমাকে বলুন না, সই কোথায় আছে? প্লিজ সই ওর ঘরে। ও কোথায় যাচ্ছ তুমি বাবা? কেন সইয়ের ঘরে? সইয়ের ঘরে? হ্যাঁ, কেন যেতে পারি না? না মানে তুমি একা একা ওখানে কি করে যাবে বাবা? মানে সই, আরে সই, কোথায় গেলি রে তুই? নিশ্চয়ই ডাঙ্গুলি বা কিতকিত খেলতে গেছে। ডাঙ্গুলি কিতকিত? সই এসব খেলবে কি করে? ওর তো সিরিয়াস অবস্থা। হ্যাঁ, সইয়ের সিরিয়াস অবস্থা তোমায় কে বললো? কি রে বাবা, বৌমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আমাকে চোখ মারছে, হাত জোর করছে, ডাক্তারি কিছুই তো বুঝতে পারছি না। আরে আমি তো ভাই রে, এই ভাই শোন, কি সর্বনাশ হয়ে গেছে। তুই কি বলবি তো? কি সর্বনাশ হয়ে গেছে রে ভাই। আরে কি হয়েছে বলবি তো? কি সর্বনাশ হয়েছে ঝর্ণা। ঝর্ণার কি হয়েছে? ঝর্ণা কলতলায় উল্টে পড়ে গেছে। কি করে? পা পিছলে। পা পিছলে পড়ে গেছে? একদম। আমি তো কিছুই বুঝতে পারছি না, কি ব্যাপার বলুন না প্লিজ। তুমি একটু বসো বাবা, আমি এক্ষুনি সইকে খবর দিচ্ছি, কেমন? না, আপনার যাওয়ার কোনো দরকার নেই। আমি নিজে বরং ওখানে যাচ্ছি। তুমি নিজে যাবে? হ্যাঁ। কেন? ওই যে আপনি বললেন যে আমার পায়ে মাথা ঠেকিয়ে সিঁদুর নিয়ে মরবে। সেই জন্যই তো বাবা, সেই জন্যই তো বলছি তোমায়। দেখছো না পুরো বাড়িটা কেমন শোকাচ্ছন্ন, কারোর মুখে কোনো ভাষাটি নেই, কেউ কোনো কথা বলতে পারছে না বাবা। কিন্তু ওপরে যে গান চলছে। গান? ও তো দুঃখের গান। কিন্তু এটা তো দুঃখের গান নয়। নয়? না। ও তাহলে বোধহয় ভুল করে অন্য রেডিও স্টেশন খুলে ফেলেছে বাবা। তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। কোথায়? এখন কি হবে? সই কোথায়?
এই চ পালাই পালাই চ চ চ এই এসো, এদিকে এসো। আপনি ও তুমি, ফল চুরি করা হচ্ছে? না মানে ওই দেখলাম সবেদাগুলো পেকেছে তাই চুরি করতে হবে। চুরি তো আমি করিনি। পড়াশোনা করা হচ্ছে না লাঠি উঠেছে? না না আমি পড়াশোনা করছি, সামনেই তো আমার মাধ্যমিক পরীক্ষা, মন দিয়ে পড়ছি, খুব পড়ছি আমি। সে তো বুঝতেই পারছি, হাতে গুলতি, ফল চুরি করছো, পুলিশকে গুলতি দিয়ে মারছো, কি হলো? চুপ করে আছো কেন? নিয়ে যাবো তুলে? তুলে নিয়ে যাবো? কোথায় নিয়ে যাবেন? সোজা থানায় চালান করে দেবো। এই আমার কথা মেজাজ দেখাবে না, ঠিক আছে? এই সই কারণ মেজাজে ধার ধারে না। ভালো চেনা আছে আমার এই গ্রামের পুলিশ। এই ভালো চেনা আছে মানে? ভালো চেনা আছে মানে? হোয়াট ডু মিন? এই পুলিশ, এরকম ভাবে কিন্তু আমার সঙ্গে একদম কথা বলবেন না, আমি বলে দিলাম। কি আমাকে পুলিশ বলে ডাকছো কেন? পুলিশকে পুলিশ বলবো না তার কি বলবো? হ্যাঁ না না, আমি তো একটা মানুষ, আমি পুলিশে, আমি পুলিশের চাকরি। কি হলোটা কি? একটা লোক হাতে রিভলভার, মোস্ট প্রবাবলি তোমাকে ফলো করছে, কিন্তু তোমাকে টার্গেট করছিল না, অন্য কাউকে। দূর বাবা, আপনি যে কি বলছেন কিছুই বুঝতে পারছি না। না তুমি বুঝতে পারছো না, একটা লোক হাতে। সই সই, এ কি তুমি এখানে এলে কেন? শিগগিরই চল। কোথায় যাব? আরে বাড়ি চল। বাড়ি যাব? কেন? তোর বর এসেছে। বর এসেছে? হ্যাঁ রে, তোর বর এসেছে। পিসিমণি ওকে বলেছে তুই শেষবারের মতন সিঁদুর নিয়ে ওর পায়ে মাথা রেখেই মরতে চাস। এসব কি হচ্ছে কেন? কিচ্ছু না, সই দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল। আরে এই ওই শোনো, আরে তোমার যে কোনো সময় বিপদ হতে পারে, তুমি একটু। চলে গেল। কিন্তু লোকটাকে খুব চেনা চেনা লাগলো। বাবুজির দলের কেউ নয় তো? হ্যালো, হ্যাঁ পাত্রপক্ষ দেখতে আসছে? না না আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ। তোর খুব কষ্ট দাদু ভাই। না না থাক থাক, এভাবে কোনো মানুষ থাকতে পারে? আর এসব কাজের লোক দিয়ে কখনো সংসার চলে? তোর ঘাড়ে যতক্ষণ একটা বউ চাপি দিতে পারছি আমার শান্তি নেই। কি হলো, খাবারটা এভাবে রাখলো কেন? না ওর হাত থেকে বোধহয় স্লিপ করে গেছে। স্লিপ করে গেছে? তুমি জানলে কি করে? না আমি ওকে খুব ভালো করে চিনি দাদু, ও খুব ভালো মেয়ে। হ্যাঁ ভালো মেয়ে? ও সুন্দরী বলে তোমার কাছে ও ভালো মেয়ে? এটা কিন্তু ঠিক হচ্ছে না দাদু ভাই। না না দাদু, মানে আসলে কি, এই জন্যই তো সেদিন তোমাকে বলেছিলাম যে নাতির তাড়াতাড়ি একটা বিয়ে দিয়ে দাও, নাহলে নাতির চরিত্রে ঠিক থাকবে না। দাদু যাক 4 দিন পর তোকে বাইরে গলায় দড়ি দিয়ে একদম ঝুলিয়ে দেবো, দেখবি? পাবলিকও দেখবে। সেই জন্যই তো বলছি বিয়েটা দিয়ে ঠিকই করছো। আচ্ছা, ঘরের শত্রু বিভীষণ, শিবুই তার মানে দাদুর সাথে হাত মিলিয়ে অন্য মেয়ের সাথে বিয়ে দিচ্ছে। তোকে একবার আমি হাতে পাই, যদি গুলি না করে দিই না, আমার নাম রাহি নয়। দাদু ভাই, পাত্রী খুব সুন্দরী। তুমি দেখেছো? হ্যাঁ, না মানে আমি দেখিনি, তবে শুনেছি। তবে যা বর্ণনা পেয়েছি সে সুন্দরী না হয়ে পারে না। তার উপরে আমাদের আবার পাল্টি ঘর, সে মেয়ে খুব ভালো। পাত্রী খুব সুন্দরী বুঝি?
তাই তোমার কি, কাজের মেয়ের মতো থাকবে। হ্যাঁ দেখুন, আমি কিন্তু সকল কাজের মেয়ে নই। ডোন্ট ইনসাল্ট মি। কি কাজের মেয়ে ইংলিশ বলছে? দাদু ও খুব শিক্ষিতা কিন্তু মানে অভাগী গো, বড় অভাগী। সকালে সবাই চলে গেল ছেড়ে, তাই আমি পায়ে ঠাঁই দিলাম। পায়ের ঠাঁই? ওই পা যদি টেনে না উল্টাই, পায়ের ঠাঁই আমি দেখাচ্ছি। বাহ, ভারী চমৎকার রান্না হয়েছে তো। এই মেয়ে, তুমি তো রান্না বান্না বেশ ভালোই করো দেখছি। হ্যাঁ, তারপরে দেখছি ঘরদোরও বেশ পরিষ্কার করে সাজিয়ে টাজিয়ে রেখেছো। তোমার হাতের কাজ ভালোই। কাজের মেয়ের হাতে মোবাইল? এখানে না দাদু, সব কাজের মেয়েদের কাছে একটা করে মোবাইল আছে। বলে ওরকম দামি মোবাইল? না না, মাইনে তো প্রায় 4,500 টাকা। তার ভেতরে ওই দামি দামি মোবাইল ইউজ করবে? না, ওই দাদা বাবুই তো মাঝে মাঝে টাকা পয়সা দেয় আলাদা করে আর কি। কি হলো? কোমরের ব্যথাটা, পুরনো ব্যথা তো, শীতকাল আসছে, বাড়ছে। ও ঠিক আছে, তাহলে ঠিক। কিন্তু এসব কি বলছে, কি বলছে দাদু ভাই? হ্যাঁ, এসব তুমি নাকি টাকা পয়সা দিয়ে ওকে, এসব কি ইঙ্গিত করছে শিবু? তো শিবু, আমার সাথে একটু রান্নাঘরে এসো তো। কেন? দাদুর জন্য একটা জিনিস দেবো, এসো। আগে আসছি। হ্যাঁ, যাও। হ্যাঁ, কিসের আওয়াজ? কি মারামারি হচ্ছে? না না। হ্যাঁ, কি গুলি গালাজ? না না দাদু, ডেকাইটি? দাদু দাদু, তোমার জজয়তিটা বন্ধ করে বা বসো 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 বসো, কিচ্ছু হয়নি, বসো। ফিজিক্যাল অ্যাসল্ট? কি হলো তোর শিবু? মেরেছে। মেরেছে? কে মেরেছে? কেউ না, পড়ে গেছি আর কি। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আমিও যদি আরো দুঘা দিতে পারতাম ঠিক হতো। অসহ্য, অসভ্য ছেলে। আমি বেরোলাম, আপনারা খেয়ে নিন। এই শোনো, বিকেলবেলা এসো কিন্তু। কেন? বলছিলাম কি, দাদুর জামা কাপড় সব ভিজিয়ে রাখবো, বিকেলে এসে একটু কেচে দিও। যাচ্ছ কোথায়? মারছো মারো, কিন্তু আমি কিন্তু তোমার খারাপের জন্য কিছু বলিনি, বরঞ্চ তোমার উপকারই করলাম। কিরকম? আরে এই কাজের অছিলা এখানে দুবেলা তো আসতে পারবে। আর দাদুকে দুবেলা বেশ ভালো মন্দ খাইয়ে কাজ দেখিয়ে পটাতে পারবে। আমার বড় ফিটিং গেমটা তুমি বুঝতে পারলে না। অনেকক্ষণ ধরে তো বসে আছি এখানে। আপনি যেভাবে বললেন তাতে তো এতক্ষণে কত হয়ে যাওয়ার কথা। ছি 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 ছি, অমন অলক্ষণের কথা মুখে এনো না বাবা, তাতে তুমি বিধবা হয়ে যাবে বাবা। আমি কেন বিধবা হবো? হবে না? না। ও কি ভুলভাল বলে ফেলেছে দেখেছো, আমার মাথার ঠিক নেই। ও সে তো বর মরে গেলে হয়। আচ্ছা বাবা, তাহলে বউ মরে গেলে কি হয় গো? কি হয়েছে ভাই? এ ভাই, ভাই তুই কাঁদিস কেন? আমি তো না বুঝে তোকে ফাঁসিয়ে দিচ্ছিলাম। কিন্তু শরীর এখনো ফেরেনি, কি করা যাবে বল? কোলবাড়িতে ম্যানেজ করে দিলে হয়। আপনারা কি বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না। না না, আর অপেক্ষা করা সাজে না, আমাকে শরীর কাজে যেতে হবে, আমি যাচ্ছি।
সই তুই পারবি তো সই? আরে আরে বাবা, আমি প্রচুর গাছে উঠেছি গো, পেঁপে গাছে পর্যন্ত উঠেছি। তুই পেঁপে গাছে চড়েছিস? হ্যাঁ, তুমি চিন্তা করো না। আমার কিন্তু খুব ভয় লাগছে। বাবা কিচ্ছু হবে না, আবার তুমি চিন্তা করো না, একদম চিন্তা করো না। সাবধানে সাবধানে, হ্যাঁ হ্যাঁ সাবধানে ওঠ। বাবা রে, কি কাটলো বল দেখি। আস্তে 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 আস্তে। ওকে রক্ষা করো, আজ কিছু কি হবে কি জানে। সই 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 তোমার কি হয়েছে? সই আমি উজান। সই 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 না, নারী তো ঠিকই আছে। হাতের নাড়ি তো ঠিকই আছে।